লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। বাবা, এ কথা সত্য যে মায়ের আদেশ পালন না করে আমি থাকতে পারবো না। তাও তুমি চিন্তা করো না, মিত্রনন্দী আছেন তো, কালীর হাত থেকে মাকে রক্ষা মিত্রই করবেন। মাকে সুরক্ষিত এবং নিরাপদে ফিরিয়ে আনবেন। যান মিত্রনন্দী, মাকে রক্ষা করুন। যথা আজ্ঞা প্রভু। কিভাবে, কে মাধ্যম হবেন মহাদেবকে মা কালীর কাছে পৌঁছানোর জন্য? আমি যদি মা কালীর কাছেই প্রার্থনা করি আর ওনাকে অনুরোধ করি যে উনি মহাদেবের কাছে চলে যান, আর যখন মা কালী মহাদেবকে নিজের সম্মুখে দেখবেন তখন ওনাকে পাওয়ার জন্য সচেষ্ট হবেন, আর যদি মহাদেবকে লাভ না করতে পারেন তাহলে তো মা সর্বনাশ করে ছাড়বেন, নরসংহার করবেন। তখন করুণ হৃদয়ের অধিকারী ভোলানাথ নিজের বাস্তবিক স্বরূপে ফিরে আসবেন আর মা কালীকে শান্ত করবেন। আর এইভাবেই মহাদেব আর মা পার্বতীর মিলন অবশ্যই হবে। নারায়ণ নারায়ণ। কিন্তু মহাবিনাশ আর নরসংহারের জন্য মহাদেব তো আমার উপর ক্রুদ্ধ হতে পারেন। নারায়ণ নারায়ণ। তাহলে কি করি? কিভাবে মা কালী আর মহাদেবের মিলন ঘটাবো? কি যে করি? শ্রীমান নারায়ণ নারায়ণ হরি হরি। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। এ কোন শিব ভক্ত যিনি ভূতলে তপস্যা করছেন? ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ইনিই তো সেই মহান শিব ভক্ত ঋষি নকুলেশ, যিনি সতীর দেহত্যাগের পর থেকেই ভূতলে প্রবেশ করে তপস্যা করছেন। আমার শিশু ভোলানাথ নকুলেশ এসে গেছে, ধ্যান ভঙ্গ করুন প্রভু। নারায়ণ নারায়ণ। পেয়ে গেছি মাধ্যম। আমি চললাম তারকাসুর। নারায়ণ নারায়ণ। দয়া করে আপনি দাঁড়ান মা, ফিরে চলুন আমার সঙ্গে। বাধা দিয়ে আমাকে লক্ষ্যভ্রষ্ট করার চেষ্টা করবেন না নন্দী। নারায়ণ নারায়ণ। মা যাবেন না মা, তাঁর এই রুদ্র রূপে মহাকালী আপনার অনিষ্ট করতে পারেন। অনিষ্টের চিন্তা কে করছে দেবর্ষি? মা, এবার কি হবে দেবর্ষি? শিশু ভোলানাথ যদি আসেন সমস্যার সমাধান হতে পারে। কিন্তু প্রভু তো আসতে পারবেন না দেবর্ষি। মাই ওনাকে না আসার বাঁধনে বেঁধে এসেছেন। কিন্তু শিশু ভোলানাথকে তাঁর পরম ভক্ত যদি ডাকেন তাহলে তো ওনাকে আসতেই হবে। কিন্তু এমন ভক্ত কে আছে দেবর্ষি যে এই সময় মহাদেবকে ডাকবে? মহাদেবের পরম ভক্ত ঋষি নকুলেশ। নারায়ণ নারায়ণ। নন্দী,
ঋষি নকুলেশ, মহাকালী এবং মা অনুসুয়ার মাঝখানে উপস্থিত হয়েছেন। এবার ওনাকে বাইরে বের করতে হবে। নারায়ণ নারায়ণ। কে তুমি যে আমার ধ্যান ভঙ্গ করেছ? কেন এমনটা করলে? সংহার! দেবর্ষি, উনি কি মা কালীকে চেনেন না? না নন্দী, উনি শিব আর সতী ছাড়া উনাদের আর অন্য কোনো রূপ চেনেন না। এবার দেখুন ভক্তির শক্তির প্রভাব। আমি এরকম কোনো প্রভাবেই আশার আলো দেখতে পাচ্ছি না দেবর্ষি। প্রভু দেবী অনুসুয়ার আদেশের বন্ধনে আবদ্ধ। আদেশের ওই বন্ধন শিশু ভোলানাথের জন্য নন্দী, স্বয়ং মহাদেবের জন্য নয়। হর হর মহাদেব। তুমি জানো না মূর্খ, আমি রক্ত পান করি। তোমার রক্ত পান করব। রক্তপান! আমার রক্তপান করার আগে আমার আরাধ্য দেবতা আসবে আমাকে রক্ষা করতে। তোমাকে রক্তপান করতে দেবে না। মহাদেব, আমাকে রক্ষা করুন মহাদেব। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। দেবর্ষি, এবার মায়ের হাতে ঋষি নকুলেশের বিনাশ নিশ্চিত। হে ভোলানাথ, হে ভক্তবৎসল মহাদেব, দেখা দিন। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। মহাদেব অর্থাৎ আমার শিশু ভোলানাথ। না না মা, আপনি চিন্তা করবেন না। আপনার শিশু ভোলানাথ আপনার আদেশ উপেক্ষা করেননি। এ তো নিজের ভক্তের আহ্বান শুনে শিশু ভোলানাথের অন্তরে যে মহাদেব আছেন, তিনি এসেছেন তার ভক্তকে রক্ষা করতে। মহাদেব, আপনি এসেছেন মহাদেব। শেষ পর্যন্ত আপনি আমার ডাকে সাড়া দিলেন। অবশেষে নিজেকে মায়ের বন্ধন থেকে মুক্ত করলেন। শিশু ভোলানাথ থেকে স্বরূপে ফিরলেন। না কালী, শিশু ভোলানাথ এখনো নিজের মায়ের আদেশের বন্ধনে আবদ্ধ। না উনি বদলেছেন,
আর না উনি এসেছেন। তাহলে আপনি কে? আমি তার অন্তরে নিহিত মহাদেব, যে নিজের ভক্তের ডাকে তাকে রক্ষা করতে এখানে এসেছে। তুমি আমার ভক্তের কোনো ক্ষতি করো না। তাহলে আপনি আমার জন্য আসেননি মহাদেব? না কালী, আপনি অত্যন্ত অন্যায় করেছেন, অত্যন্ত অন্যায় করেছেন মহাদেব। এবার আমি দেখি আপনি আমার প্রকোপ থেকে নিজের এই ভক্তকে কি করে রক্ষা করেন। যদি যুদ্ধই আপনার ইচ্ছা হয় তাহলে আপনার কালী আপনার ইচ্ছা অবশ্যই পূর্ণ করবে। আমি এখানে যুদ্ধ করতে আসিনি কালী, নিজের ভক্তকে রক্ষা করতে এসেছি। আর আমি নিজের ভক্তকে অবশ্যই রক্ষা করব। তাহলে রক্ষা করুন আপনার ভক্তকে মহাদেব। মা, এর পরিণাম কি হবে? মহাদেব, এবার আপনি কালীর শক্তিকে রোধ করতে পারবেন না। আমার বারংবার ডাকা সত্ত্বেও আপনি আসেননি, কিন্তু একজন ভক্ত আপনার কাছে এতটাই প্রিয় যে তার ডাকে আপনি মহাদেব রূপে আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছেন, নিজের কালীর সঙ্গে যুদ্ধ করতে। আমি যুদ্ধ করতে নয়, সমস্যার সমাধান করতে এসেছি কালী। যে শিশু ভোলানাথকে তুমি মহাদেবে পরিণত করতে চেয়েছিলে, সে আজও নিজের মায়ের আদেশের বন্ধনে আবদ্ধ। আর আমি নিজের ভক্ত নকুলেশকে রক্ষা করতে এসেছি। তাহলে ঠিক আছে, ঠিক আছে। আপনার যখন মাকে ছাড়া কিছুই মনে নেই, তখন কালীরও কিছুই মনে নেই। কালীও সবকিছু ভুলে গেছে, সবকিছু ভুলে গেছে কালী। ভালোবাসা, করুণা, মোহ, দয়া, সব ভুলে গেছি আমি।
সবকিছু মহাদেব। মা কালী আবার ওনার রুদ্রমূর্তি ধরেছেন, স্মৃতি বিলুপ্ত হয়েছেন। কে জানে কতক্ষণ থাকবে এই বিনাশকারী স্থিতি, কখন থামবে এই ভয়ঙ্কর যুদ্ধ। এই যুদ্ধের তো অবসানই হচ্ছে না। এ তো ভয়ঙ্কর পরিস্থিতি উৎপন্ন হলো। সৃষ্টির জনক আর জননী বিনাশ লীলায় মত্ত। দেবর্ষি, এইভাবে এই যুদ্ধ তো অনন্তকাল ধরে চলবে। আপনি সঠিক বলেছেন নন্দী। মা কালীর এই ক্রোধ যতক্ষণ শান্ত না হচ্ছে, এই যুদ্ধ চলতেই থাকবে। কিন্তু মায়ের এই ক্রোধ কিভাবে শান্ত হবে দেবর্ষি? যে মহাদেবকে দেখে উনি শান্ত হতেন, তার সাথেই যুদ্ধ করছেন। আপনি ভুলে যাচ্ছেন নন্দী, মা কালী কখনো মহাদেবকে দেখে শান্ত হননি। উনি শিশু ভোলানাথের কান্না শুনে শান্ত হয়েছিলেন। আর রক্তবীজকে বধ করার পরে তখন শান্ত হয়েছিলেন, যখন মহাদেব ওনার চলার পথে শুয়ে পড়েছিলেন আর মা মহাদেবের বুকে পা রেখেছিলেন। অর্থাৎ মহাদেবের স্পর্শ আর সমর্পণই মা কালীর ক্রোধকে শান্ত করার মাধ্যম হয়ে দাঁড়াবে। হ্যাঁ নন্দী, হ্যাঁ। কিন্তু মহাদেব নিজের ভক্তের আহ্বান আর শিশু ভোলানাথের ইচ্ছায় প্রকট হয়েছেন। এই কথাটা আমাদের ওনাকে জানাতে হবে। কিন্তু সমস্যা হলো এই যে, এই ভয়ানক যুদ্ধের মাঝে এই কথাটা জানাতে যাবে কে? শিশু ভোলানাথ দেবর্ষি, শিশু ভোলানাথ তো মহাদেবকে বোঝাতে পারবেন। মহাদেব তো ওনার সাথে যুক্ত, তাই না? ওনারই তো অংশ। আমার কেন জানি না মনে হচ্ছে, যদি শিশু ভোলানাথ এটা বুঝতে পারেন, তাহলে মহাদেবও নিশ্চয়ই বুঝতে পারবেন। একদম ঠিক বলেছেন আপনি নন্দী। তাহলে আমি প্রভুর কাছে চললাম। নারায়ণ নারায়ণ। আজ কামদেবের মতো আমিও ভস্ম হয়ে যেতাম। নন্দীর এই চেষ্টা যদি সফল হয়, তাহলে অবশ্যই মহাকালী আর মহাদেবের এই যুদ্ধ থেমে যাবে, জগৎ সংসারও রক্ষা পাবে।
প্রভু, আপনি এখন মহাদেব রূপে মা কালীর এই প্রহারগুলোকে আটকাচ্ছেন, কিন্তু মা কালীর ক্রোধ এইভাবে শান্ত হবে না প্রভু। তার জন্য আপনাকে ওনার চেতনাকে জাগাতে হবে, আর সেটা শুধুমাত্র আপনার সমর্পণ আর স্পর্শেই সম্ভব। আমার প্রার্থনা শুনুন প্রভু।